প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বীজগণিতের যে 4.1 অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর আমরা আজকের পার্টে আমরা উদাহরণের অর্থাৎ 53 পৃষ্ঠার বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন এই বিষয়টা আলোচনা করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে, বা সপ্তম শ্রেণীর অন্যান্য ক্লাসগুলো পেতে গেলে আমরা আরো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে হোম পেজে তোমরা গিয়ে তোমরা প্রথমে দেখবে নবম দশম শ্রেণী, তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু আস্তে আস্তে সপ্তম শ্রেণীর সবগুলো ক্লাস পেয়ে যাবে। তো বহুপদী রাশি মানেই হচ্ছে যে যখন কমপক্ষে মানে দুইটা বা তার বেশি পদ থাকে, যেমন এই যে প্লাস মাইনাস দিয়ে বিভক্ত থাকলে পদগুলো আলাদা হয়, এখানে দেখো দুইটা পদ আছে, দুইটা পদ থাকলেই তাকে বহুপদী রাশি বলে। আর যেটা দিয়ে গুণ করা হচ্ছে এটা কিন্তু একপদী, এই কারণে বলা হয়েছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন। আর আগের পার্টে আমরা দেখেছি যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন। এখানে যদিও মাইনাস আছে, এই পুরোটা কিন্তু একটা পদ, এদের মাঝখানে কোনো প্লাস মাইনাস নেই, তো এটাও একটা পদ ছিল। তো আমরা এখন উদাহরণ যে 5-এর অঙ্কটা রয়েছে সেটা থেকে শুরু করছি। আর এর পরের পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণন। তো উদাহরণ 5-এ যেটা আছে দেখো, 5x² y প্লাস 7xy²। তো গুণনের সময় এই বহুপদী রাশিগুলো অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। তারপরে এটাকে আমরা গুণ দেব একপদী রাশি দিয়ে, অর্থাৎ 5x³ y³ দিয়ে। তো এইটা তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এইটা কিন্তু ব্র্যাকেট দিতেই হবে। এখন নিয়ম যেটা, যে ব্র্যাকেটের বাইরে যে রাশিটা আছে এটা দিয়ে একবার একে গুণ করতে হবে, আবার এইটা দিয়ে একে গুণ করতে হবে। তো এই গুণনগুলো আসলে উদাহরণে শেখানোর জন্য ডিটেলস করেছে, আমরা কিন্তু এগুলো ডাইরেক্ট করে ফেলবো। তো দেখো, এইটা আর এটা গুণ হলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে। হ্যাঁ, তোমরা একটা লাইন এইভাবে লিখতে পারো যে এত গুণন এত, হ্যাঁ, কিন্তু আমরা মনে করি আসলে সেটারও কোনো প্রয়োজন নেই। সরাসরি যদি এটা আর এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে 5×5 = 25। আর গুণনের সময় আমরা বলেছি যে এটা হলো ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার। যখন ভিত্তিটা মিলে যায়, একটা ভিত্তি নিয়ে পাওয়ার গুলো যোগ করতে হয়, অর্থাৎ এখানে 3 পাওয়ার আর এখানে 2 পাওয়ার যোগ করে হবে 5। এরপরে এখানে আছে y এর 3 পাওয়ার, এখানে y এর 1 পাওয়ার, তাহলে কিছু পাওয়ার নাই মানে 1 ধরতে হবে। তাহলে y³ গুণন y করলে একটা y নিয়ে পাওয়ারটা যোগ করলে এটা হবে 4 পাওয়ার। এগুলো কিন্তু একবারেই করে দেওয়া সম্ভব, কারণ এই এই ধরনের অঙ্ক আসলে সৃজনশীলে আসবে না, সৃজনশীলে বড় অঙ্কগুলো আসবে, তখন আমরা ডিটেলস করে দেখাবো। আর এইটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে 5×35। আর এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ হবে 3 পাওয়ার, আর এখানে 1 পাওয়ার মিলে যোগ হয়ে 4। আর ওয়াই এর ক্ষেত্রে একটা ওয়াই নিয়ে পাওয়ারটা যোগ করলে 3 আর 2 5। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। অনেকে এখানে যোগ করার চেষ্টা করে, আসলে এটা আর যোগ বিয়োগ হবে না। কেন হবে না? যে এই চলকগুলোর চেহারা আসলে একই রকম না হওয়া পর্যন্ত এটা সদৃশ পদ হয় না, আর সদৃশ পদ না হলে সেটা কখনো গুণন করা যায়। দেখো, এগুলো কিন্তু বিসদৃশ পদ ছিল, চলকগুলোর চেহারা ভিন্ন, গুণন হবে কিন্তু যোগ বিয়োগ হবে না। তো এটাই তোমরা চাইলে আসলে এই একটা লাইন বেশি দেখাতে পারো, যে একবার দেখা গেল যে এইটা গুণন এটা একটা লাইন লিখেছে, তারপরে প্লাস চিহ্নটা মাঝখানে দিয়ে এটা গুণন এটা। আর এই যে এত ডিটেলস ভেঙে আসলে করার কোনো প্রয়োজন নেই, এটা উদাহরণে আসলে শেখানোর জন্য করানো হয়েছে। তো এরপর আমরা উদাহরণ 6-এ আসি। উদাহরণ 6-এ যে আছে বহুপদী রাশিটা 2a³ মাইনাস b³ প্লাস হচ্ছে 3abc। তো এটা আমরা ব্র্যাকেট করে দিলাম। হ্যাঁ, এটাকে গুণ করতে দেওয়া হয়েছে a⁴ b², এটা হচ্ছে একটা পদ। তো এই একইভাবে একবার এটার সাথে এটার গুণ হবে, তাহলে এই 2 এর সাথে এখানে কোনো সাংখ্য সহগ নাই মানে 1 ধরতে হয়, অর্থাৎ 2 অক্ষে 2। তারপরে এ দেখো, এই যে দুইটা ভিত্তি একই, একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করলে 4 আর 3 যোগ করে এটা হবে 7 পাওয়ার। আর এখানে যেমন b² আছে, এখানে কোনো b নেই, তো এক জায়গায় থাকলে সেটা কিন্তু যেভাবে আছে সেইভাবেই নামিয়ে নিয়ে আসতে হবে। এবার আমরা এটা আর এটা গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এটা আগে লিখতেই হবে তা না, আগে লিখলে সুবিধা হয়। তো এখানে এ আছে ভিত্তি, এখানে যেহেতু নেই, তারপরে ওইটা আসবে, অর্থাৎ a⁴ আর এই বি দেখো দুটোর মধ্যে থেকে একটা নিয়ে পাওয়ারটা যোগ করলে 3 আর 2 পাওয়ার যোগ করে হবে 5। এরপরে এইটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তো 3 থাকবে, কেননা এখানে সাংখ্য সহগ 1 আছে, তাহলে 3 অক্ষে 3। আর এই এ আর a⁴ এটা গুণ করলে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করলে 4 আর এখানে 1 পাওয়ার আছে, অর্থাৎ 5। আর b² আর বি গুণ করলে একটা বি নিয়ে পাওয়ারটা যোগ করলে 2 আর এখানে 1 পাওয়ার, অর্থাৎ 3। আর সিটা এক জায়গায় থাকার কারণে এটা চলে আসবে। এইভাবে তোমরা এক লাইনে করে ফেলতে পারো। আর এইখানে
লাস্টে কিন্তু আর কোনো ক্যালকুলেশন অর্থাৎ কোনো যোগ বা বিয়োগ কিছু করার সুযোগ নেই, কেননা সবগুলো পদ কিন্তু বিসদৃশ, অর্থাৎ চলকগুলোর সবগুলোর চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। তো এটি ছিল উদাহরণ 6। তো এই অঙ্কগুলো কিন্তু উপর নিচ লিখে নিয়েও করা যায়, তোমাদের উদাহরণে দিয়ে দেওয়া আছে, তবে বেশি স্ট্যান্ডার্ড কিন্তু এইভাবে লাইনে করা। আমরা বড় ক্লাসের গুণনগুলো কিন্তু লাইনে করি। এরপর আসে উদাহরণ 7। তো এইখানে যেটা আছে -3x² ZY³ ওরা দেখো এলোমেলো করে দিয়েছে, এক্স এর পরে জেড তারপরে ওয়াই, কিন্তু আমরা গুণ করার সময় আসলে এক্স ওয়াই জেড মানে এবিসিডি সিরিয়ালে রাখবো, এটা উত্তম। প্লাস হচ্ছে 4z³ XY², এরপর হচ্ছে -5y⁴ x³ Z²। এটাকে গুণ করতে বলেছে -6x² y² z। তো মাইনাস যুক্ত কোনো সংখ্যা থাকলে এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আর এই যে আগের গুলো যেটা প্লাস ছিল এখানে, এটা ব্র্যাকেট দিলেও কোনো ভুল হবে না, তবে না দিলেও চলবে, কিন্তু মাইনাস থাকলে সামনে এটা অবশ্যই কিন্তু ব্র্যাকেট করতে হবে। এবার আমরা এটা একবারই গুণ করে ফেলবো। সো এইটার সাথে এটা গুণ করলে দেখো ফার্স্টে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্রথমে আসলে প্লাস দিতে হয় না। এটা 3 6 18, আর এক্সটা দেখো এই যে দুইটা এক্স আছে, একটা এক্স এসে পাওয়ারটা যোগ হলে 2 আর 2 4। আমরা একটু সাজিয়ে নেব, এক্স এর পরে আমরা আসলে ওয়াইটা দিতে চাই, তাহলে অঙ্কটা হচ্ছে যে দেখতেও সুন্দর লাগবে। তো এই y² আর এখানে আছে y³ অর্থাৎ একটা ওয়াই নিয়ে পাওয়ারটা যোগ করলে 3 আর 2 যোগ করে হবে 5। আর জেড এর ক্ষেত্রে একটা জেড, এখানেও একটা জেড, তো একটা জেড নিয়ে পাওয়ারটা যদি যোগ করো, কোনো পাওয়ার নাই মানে 1 ধরতে হয়, 1 যোগ 1 করলে 2, অর্থাৎ জেড জেড গুণ করে হবে Z²। ওকে, এবার আমরা এইটার সাথে এটা গুণ করবো, তো প্লাস মাইনাসে মাইনাস, 4 6 24, এক্সটা আমরা আগে লিখবো x², আর এক্স এটা গুণ করে হবে x³, অর্থাৎ এখানে 1 পাওয়ার আছে আর এখানে 2, 2 আর 1 পাওয়ার যোগ হয়ে যাবে। তারপর ওয়াইটা নেব, একটা ওয়াই নিয়ে পাওয়ারটা যদি যোগ করি তাহলে 2 2 যোগ করে হবে 4। আর জেড এর ক্ষেত্রে দেখো এখানে জেড এর হচ্ছে 3 পাওয়ার, আর এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে পাওয়ারটা যোগ করলে হবে 4। নেক্সট আমরা এখন এটা করব, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এটা 5 6 30, তারপরে এক্স এর 2 পাওয়ার, এক্স এর 3 পাওয়ার, একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করলে এটা হবে 5। তারপরে ওয়াই এর ক্ষেত্রে দেখো ওয়াই এর 2 পাওয়ার আর ওয়াই এর হচ্ছে 4 পাওয়ার, তাহলে একটা ওয়াই নিয়ে পাওয়ারটা যদি আমরা যোগ করে দিই তাহলে 4 আর 2 6। বই কিন্তু এটা অনেক ভেঙে ভেঙে করে দেখিয়েছে, এত কিছু প্রয়োজন নেই। এখানে একটা জেড নিলাম, জেড নিয়ে পাওয়ারটা যদি যোগ করো তাহলে এখানে 2 পাওয়ার আর এখানে 1 পাওয়ার, তাহলে এটা হচ্ছে কিউব অর্থাৎ 3 পাওয়ার, তাহলে প্লাস 30 x⁵ y⁴ 6 আর তার সাথে z³। এটা ছিল -24 x³ y⁴ z⁴ আর 18 x⁴ y⁴ z²। আর লাস্টে এগুলো কোনো যোগ বিয়োগ থাকে না, সবগুলো আসলে বিসদৃশ পদ। এটি কিন্তু অ্যান্সার। তো এখন নিচে হচ্ছে কিছু কাজের অঙ্ক রয়েছে, আমরা সেগুলো কিছুটা করে দেওয়ার চেষ্টা করি। তো কাজ 1-এর ক। তো 1-এর কয়ে যেটা আছে 5a² প্লাস 8b²। তো এই বহুপদী রাশিটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। হ্যাঁ, এটাকে গুণ করতে বলেছে 4ab দিয়ে। তো এটা যেহেতু কোনো মাইনাসও নেই, আমরা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখো এটার সাথে এটা গুণ করলে 4 5 20, আর এই যে এ ভিত্তি একটা এ ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে, এখানে 2 পাওয়ার আর এখানে কিছু নাই মানে 1, অর্থাৎ 2 আর 1 3। আর এই বিটা যেহেতু এখানে আছে এখানে নেই, কিন্তু এক জায়গায় থাকলে যেমন আছে সেইভাবেই নিয়ে আসতে হবে। এরপর এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস, 4 8 32, এটা আমরা আগে দেব, এখানে যেহেতু এ নেই এক জায়গায় থাকলে নিয়ে নিতে হবে। আর b² আর বি গুণ করলে একটা বি নিয়ে পাওয়ারটা যোগ করলে 2 আর এখানে 1 পাওয়ার অর্থাৎ 3। আর লাস্টে এখানে কোনো আর যোগ বিয়োগ থাকবে না, এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমরা কাজের খ নাম্বারটায় যাব। খ নাম্বারে যেটা আছে 3p² কিউ প্লাস 6p³ প্লাস হচ্ছে 10 p³ q⁵ এটা
3p স্কোয়ার কিউব প্লাস 6p কিউব কিউব প্লাস 10p কিউব কিউ টু দি পাওয়ার 5। তো এটাকে গুণ করতে বলা হয়েছে 8p কিউব কিউ স্কোয়ার দিয়ে। তো এটা আমরা একবারই করে ফেলবো। এটা হচ্ছে 3 8 24, আর পি স্কোয়ার আর পি কিউব গুণ করলে একটা পি নিয়ে পাওয়ারটা যোগ করলে 3 আর 2 5, আর কিউ স্কোয়ার আর কিউ গুণ করলে পাওয়ার যোগ করলে এখানে দেখো 1 পাওয়ার আছে, 2 পাওয়ার আর 1 পাওয়ার যোগ করে 3। ওকে, এইভাবে কিন্তু একটা লাইনের মধ্যে আমরা গুণগুলো করে ফেলতে পারি। এরপর আমরা এইটার সাথে এটা গুণ করবো, 6 8 48, আর পি এর 3 পাওয়ার আর এখানে 1 পাওয়ার, তাহলে একটা পি নিয়ে পাওয়ারটা যোগ করলে 3 আর 1 4। আর কিউ এর দেখো একটা কিউ নিলাম, পাওয়ারটা যোগ করলে 3 আর 2 যোগ করে হবে 5 পাওয়ার, প্লাস এটা হচ্ছে 8 10 80, আর পি দেখো দুটোর মধ্যে একটা পি নিয়ে পাওয়ার যোগ করলে 3 3 6, তাহলে পি টু দি পাওয়ার 6। আর কিউ দেখো একটা নিয়ে পাওয়ারটা যোগ করলে 5 আর 2 যোগ করে হবে 7। এখানেও লাস্টে আর কোনো যোগ বিয়োগের সুযোগ নেই। তো এইটা ছিল আমাদের কাজের খ নাম্বার। এবার আমরা তার পরবর্তী অঙ্কটা যাব। তো আজকের পার্টের আমাদের এটা হচ্ছে লাস্ট অঙ্ক, গ নাম্বার। তো এখানে যে রাশিটা আছে -2c² d প্লাস 3d³ c মাইনাস 5c² এইটাকে গুণ করতে বলা হয়েছে। এটা মাইনাস ছিল, সো আমরা ব্র্যাকেট দিয়ে -7c³ d⁵। ওকে, তো আমরা গুণ করার সময় সিরিয়ালি এবিসিডি সিরিয়ালি রাখবো। তো এটা আর এটা গুণ করলে -7 প্লাস, প্রথমে প্লাস দিতে হবে না, 7 দুগুণে 14। আর সি দেখো দুইটা সি ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে, তাহলে 3 আর 2 যোগ করে হবে 5 পাওয়ার। আর ডি দেখো দুটোর মধ্যে একটা নিয়ে এখানে 1 পাওয়ার আছে, তাহলে 5 আর 1 যোগ করে এটা হবে 6 পাওয়ার। এরপরে এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 7 হচ্ছে 21। এই যে এখানে দেখো ডিটা আগে দিয়েছে, তো আগে লিখলে কোনো ভুল ধরা হবে না, তারপরেও সিটা আগে লিখলে জিনিসটা গোছানো থাকবে, আমরা সিটাই আগে নিতে চাই। সি, তাহলে এই যে এখানে 1 পাওয়ার আছে, এখানে 3 পাওয়ার, তাহলে 3 আর 1 যোগ করে হবে 4। গুণনের সময় নিয়মই হচ্ছে পাওয়ারটা যোগ করতে হয় যদি ভিত্তিটা একই থাকে। এবার আমরা ডিটা নেব। ডি একটা ডি নিয়ে এখানে 3 পাওয়ার আর এখানে 5 পাওয়ার, 5 আর 3 যোগ করে হবে 8। এইটা দেখো -7 প্লাস 5 7 35, আর এখানে সি একটা সি নিলাম, আর পাওয়ারটা যোগ করলে এখানে 1 পাওয়ার আর এখানে 3 পাওয়ার, 3 আর 1 4। আর ডি দেখো দুটোর মধ্যে একটা ডি নিয়ে পাওয়ারটা যোগ করলে 5 আর 2 7। এই ভাবতে পারো যে এক লাইনেই কেন করছি, এগুলো আসলে বড় অঙ্ক, অর্থাৎ বড় সৃজনশীলে বেশি নাম্বার দিয়ে আসবে না। হ্যাঁ, এগুলো সংক্ষিপ্ততেই বেশিরভাগ থাকবে। হ্যাঁ, যার কারণে এক লাইনে করে দিতে পারো। আর উদাহরণে যেভাবে করেছে ভেঙে ভেঙে তোমরা চাইলে একটা লাইন করতে পারো, যে এটা গুণন এটা, মাঝখানে এই চিহ্নটা, এটা গুণন এটা, ব্র্যাকেট দিয়ে দিয়ে মাঝখানে এই চিহ্নটা, এটা গুণন এটা, এরকম একটা লাইন লিখতে পারো। তবে একবারে করলেও কিন্তু এখানে কোনো সমস্যা নেই। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।